সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ। আমাদের নেতা কে বলছে এটা বিশ্বাস করে আমার গায়ে শক্তি নাই, কিন্তু এখন ইমানি শক্তি আমাকে এতটুকু দিচ্ছে। রহমান বলছে, তারপরে এখন কে বলছে? আমাদের তারেক রহমান আমাদের কি? লুকিং ফর শত্রু কথাটা শুনলেই লুৎফর রহমান বাবরের কথাই মনে পড়ে। লুৎফর রহমান বাবর জন্মগ্রহণ করেন 10ই অক্টোবর 1958 সালে। তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ। বর্তমানে তিনি জাতীয়তাবাদী বিএনপি নির্বাহী কমিটির সদস্য। তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভার নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। জামান বাবর রাজনৈতিক জীবনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে তিনি নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আমরা কি বলবো? 15 ফেব্রুয়ারি 1996 সালের 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান লুৎফর রহমান বাবরকে তালিকাভুক্ত করে 30 আসামির নাম যুক্ত হয়। অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2024 সালে 1 ডিসেম্বর তিনি এই মামলা হাইকোর্ট থেকে খালাস পান। 2004 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে ফাঁসানো হয়। শেষ 2025 সালে 16 জানুয়ারি সকল মামলা থেকে খালাস পেয়ে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। দীর্ঘ 17.5 বছর পর তার কারানিবাসের অবসান ঘটে। বলছে সবার আগে বাংলাদেশ।